নমস্কার, আমি শ্রী রাজকিশোর উপাধ্যায় আপনাদের জন্য মঙ্গলবার বিষয়ে বলতে চাইছি। আপনারা মঙ্গলবার দিনটি ভালো করে কাটান, আগামী দিনগুলো ভালো করে কাটাবেন। সব ভিডিও আসবে একে একে। সপ্তাহে কোন দিন কি পুজো করবেন সেটা বিষয়ে আপনাদেরকে বলবো। মঙ্গলবার, যেহেতু কালকে হচ্ছে শিব চতুর্দশী, যেটা মাসিক শিবরাত্রি যেটা বলে, সেটা হচ্ছে কালকে আছে। আপনারা কি করবেন? মঙ্গলবারটা বিশেষ দিন, চৈত্র মাসের মঙ্গলবার একটুখানি বেশ কি বলবো, একটু পজিটিভ মঙ্গলবার যেটা, সেটা হচ্ছে আপনার চৈত্রিক মঙ্গলবার, চৈত্রিক শনিবার। এগুলো আপনার এই মাসেই পেয়ে যাবেন। বাসন্তী পুজো, আপনার অন্নপূর্ণা পুজো, রামনবমী, হনুমান জয়ন্তী, নীল, কালী পুজো, আহ বিভিন্ন জায়গায় কালী পুজো আছে। আপনার যেটা লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মী লক্ষ্মী, সেই পুজোটা এই মাসে পেয়ে যাবেন। মানে এই মাসটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা পুজোর জন্য। আপনারা কি করবেন যেটার জন্য আপনাদের দিনটি ভালো কাটবে এবং আমাদের লাইফ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আপনারা যেটা আশা করবেন সেটাই আপনারা পাবেন। এই জন্য আপনাদেরকে করতে হবে কি, মঙ্গলবার আপনাদেরকে সকালবেলায় ঘুম থেকে উঠে নতুন বস্ত্র ধারণ করে, মানে চান করে নতুন বস্ত্র ধারণ করে আপনাদেরকে ফার্স্টে দিতে হবে সূর্যার্ঘ্য। সূর্যার্ঘ্য দিয়ে এসে আপনাদেরকে যদি আপনাদের বাড়িতে কোনো দেবতা কি দেবী থাকেন, কিংবা যদি সামনে বাড়ির আশেপাশে যদি কোনো মন্দির থাকে, বিশেষ করে আপনার শিব মন্দির, যেহেতু আমি শিব ভক্ত তাই আপনাদেরকে আমি শিব মন্দির বিষয়ে জানাবো। আপনারা, কালকে বিশেষ দিন হচ্ছে আপনার শিব চতুর্দশী। তো আপনারা যদি চান মঙ্গল গ্রহকে, নেগেটিভ ঊর্জাটাকে নষ্ট করে দিয়ে পজিটিভ ঊর্জাটাকে আগমন করতে, আপনাদেরকে এই জন্য করতে হবে কি, আপনারা সকালে কিংবা আজকে আপনারা দোকানে গিয়ে মসুর ডাল কিনে নিয়ে আসবেন। গোটা মসুর কিনে নিয়ে আসবেন এবং সেই মসুরটি থেকে 11খানা মসুর ডাল আপনারা আলাদা করে রেখে দেবেন। এবং যখন আপনারা কোনো শিব মন্দিরে যাবেন, 1 ঘটি জল নেবেন। আর ওতে দেবেন আপনি কেশর চন্দন। যদি বাড়িতে আপনার সাদা চন্দন হোক কিংবা লাল চন্দন হোক, তার সঙ্গে একটুখানি কেশর মিশিয়ে দেবেন। আর না হলে আপনার কাশী বিশ্বনাথের দেখবেন একটা কেশর চন্দন পাওয়া যায়, সেই চন্দনটা আপনি বাইরে কিনে নিয়ে আসতে পারেন। সেটা নিয়ে গঙ্গা জলে একটুখানি মেশাবেন, মিশিয়ে অভিষেক করবেন। অভিষেক করার মানে হচ্ছে আপনাকে শিবকে চান করাতে হবে। শিবকে চান করানোর সময় প্রথমে দেখবেন আপনারা গণেশের নামে, আপনি শিব শিব ঠাকুর উত্তর দিকে মুখ করে আছে, আপনি উত্তর দিকে মুখ করে আছেন। আপনার ডান ডান সাইডে যেখানে আপনার আহ গৌরী গৌরী স্থান, যেটা আপনার শিবলিঙ্গ, এই যে আপনি শিবলিঙ্গটা রাখলেন, এই যে সামনের দিকে জলটা আসছে, এই জলটাকে আপনি, এই যে আপনার এইটা হচ্ছে আপনার ডান দিক। আমি সেলফে নিচ্ছি সেখানে একটা অসুবিধা হচ্ছে। আপনার ডান দিকটা হচ্ছে এই মানে লিঙ্গের ঠিক আগেটায়, ওটা হচ্ছে আপনার গণেশের স্থান। এই দিকটা হচ্ছে কার্তিকের স্থান। একটু মিডিলটা হচ্ছে আপনার অশোক সুন্দরী স্থান। ঠিক তার উল্টো দিকে সোজা হচ্ছে আপনার দুর্গা স্থান। আর ঠিক যেখানটা জলটা পড়বে সেটা হচ্ছে 33 কোটি দেব দেবীর স্থান। 33 কোটি বলতে ওই 33 কোটি নয়, 33 রকমের দেব দেবীর স্থান ওখানটায়, যেটা আপনি ভগবতী কাছে পেয়ে যাবেন। আপনারা ফার্স্টে গণেশের নামে জল দেবেন, তারপর কার্তিকের নামে, তারপর অশোক সুন্দরীর নামে, তারপর দুর্গার নামে, তারপর আপনারা লাস্টে শিবলিঙ্গে জল দেবেন। শিবলিঙ্গে জল দেওয়ার সময় আপনারা নর্মাল মন্ত্র বলতে পারেন, নমঃ শিবায় বলে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় করে জল দিতে পারেন। অথবা ওম নমঃ শিবায় বলতে পারেন। এটা বলবেন আর জল দেবেন। জল দেওয়ার পর ফার্স্টে একটা বেলপাতা দেবেন। বেলপাতা দেওয়ার পর ওই যে 11টা দানা বললাম আপনাকে, গোটা মসুর ডালের 11টা দানা, সেই দানাটা আপনারা চেষ্টা করবেন একটু, যে 11টা দেবেন, 11টাই যেন বলবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। 11টা দানা দেবেন, 11বার আপনাকে বলতে হবে। দিয়ে লাস্টে যখন হয়ে যাবে, ফল নিবেদন, ধূপ দেখানো, আরতি করা প্রদীপ দিয়ে সব যখন হয়ে যাবে, আপনারা হাত জোড় করে বলবেন যে আপনাদের যা
কষ্ট আছে, সব কষ্ট যেন তিনি দূর করে দেন। এটা হচ্ছে আপনাদের মঙ্গল। মঙ্গল যদি খারাপ থাকে আপনাদের দুর্ঘটনা ঘটে। এই মঙ্গল ঠিক করতে গেলে আপনাকে এই কোনো আপনাকে পাথর পড়তে হবে না, কোনো শেকড় করতে হবে না আপনাকে। ধরুন অনেকে আছে যে বলছে আমি পাথর কিনতে পারছি না, অনেকে বলছে আমি শেকড় পড়বো, লোকে কি বলবে যে ছেলেটা কি মেয়েটা শেকড় পড়ে আছে। এইসব কিছু করতে হবে না আপনাদেরকে। শিব পুজো করুন, মন প্রাণ দিয়ে শিব পুজো করুন, আপনার সব কষ্ট দূর হয়ে যাবে। এবং মঙ্গল যদি খারাপ থাকে আপনাদের দুর্ঘটনা ঘটবে, সেই জন্য বলছি মঙ্গলটাকে চেষ্টা করবেন। যদি কিছু টুকটাক দুর্ঘটনা, যদি ধরুন বলছি মঙ্গল যদি খারাপ থাকে, তার দেবেন কাটা ছোটা, মাথায় আঘাত। এইসব মাথায় আঘাতটা বেশি দেখবেন, ধরুন মাথা যন্ত্রণা হচ্ছে, এটা কিন্তু মঙ্গল অ্যাটাক। মঙ্গল অ্যাটাককে বাঁচাতে গেলে আপনাকে এই জিনিসটা করতে হবে, যেটা আপনাকে প্রত্যেক মঙ্গলবার কেশর চন্দন দিয়ে শিবকে অভিষেক করাবেন। অভিষেক করার পর 11টি মসুর দানা অর্পণ করবেন আর 11 বারই বলবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনারা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। আমি আবার আসছি বুধবারে, কি করবেন না করবেন সেই বিষয়ে বলে দেবো, বৃহস্পতিবারে বলে দেবো, শুক্রবার বলে দেবো। প্রত্যেকদিন একটা একটা করে ভিডিও ছাড়বো। এবং মাঝে মাঝে প্রবলেম হয়ে গেলে তখন আমি ভিডিও ছাড়তে পারি না, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। এবং আমি আবার নেক্সট ভিডিওতে আসবো। নমস্কার, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, শ্রী শিবায় নমস্তে।